আজকের এই ভিডিওতে আলোচনা করব যে এই মে মাসে কোন কোন কোম্পানিগুলোর রেজাল্ট ভালো এসেছে, অর্থাৎ Q4 রেজাল্ট। কারণ আপনারা ইনভেস্টিং করুন বা সুইং ট্রেডিং, যে সমস্ত কোম্পানিগুলোর রেজাল্ট ভালো আসবে সেই সমস্ত কোম্পানিগুলো তো পরবর্তীকালে ছুটবে বা রিটার্ন দেবে, অনেকগুলো দিয়ে থাকে। তো সেই টাইপের কোম্পানিগুলো আপনাদের খুঁজে বের করতে হবে। যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে একটা শেয়ারের গ্রাফ খুলে রেখেছি। 2025-এ কোম্পানির যে সেলস ছিল 102 কোটি, যেটা 2026-এর মার্চে এসেছে 409 কোটি, অর্থাৎ 400% বা 300%-এর জাম্প সেলসে। এবং সেমভাবে দেখতে পাচ্ছেন এখানে নেট প্রফিটটা দেখুন। নেট প্রফিট যেখানে আগের বছর মার্চ কোয়ার্টারে ছিল -164 কোটি, সেটা এবারে প্লাসে এসেছে 194 কোটি, এবং তার প্রভাব কিন্তু শেয়ারের উপরে পড়ে গেছে। শেয়ারটি 10 টাকা থেকে 22 টাকা হয়ে গেল কয়েক মাসের মধ্যে। সো এটা বলছি না যে সমস্ত শেয়ারের ক্ষেত্রে হবে, কিন্তু এই টাইপের শেয়ারগুলো আপনাদের খুঁজে বের করতে হবে। এবং যদি আপনারা চান যে এই টাইপের শেয়ারগুলো কীভাবে খুঁজবেন, শিখবেন, সুইং ট্রেডিং করবেন, তাহলে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আগের নাম্বার ডিলিট হয়ে গেছে, এটা হচ্ছে বর্তমান নাম্বার। এই নাম্বারটাকে সেভ করে রাখতে পারেন, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। এই নাম্বারটা আপনারা স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন সেখানেও পেয়ে যাবেন বা ডেসক্রিপশানেও পেয়ে যাবেন। অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হতে পারেন। তো চলুন একটা একটা করে বিভিন্ন শেয়ারগুলো নিয়ে আলোচনা করছি। প্রথম যে শেয়ারটি তার রেজাল্ট আজই এসেছে, আজ 6 মে, আজই এসেছে সিজি পাওয়ার কোম্পানি। 2025-এর মার্চে তাদের সেলস ছিল 2753 কোটি, যেটা 2026-এর মার্চে এসেছে 3442 কোটি। তাহলে ইয়ার অন ইয়ার অনেকটা বেড়েছে। এবং যদি কোয়ার্টার অন কোয়ার্টার দেখি 3175 থেকে 3442 হয়েছে, এটাও বেড়েছে। এই কোম্পানি কাজ করে সেমিকন্ডাক্টর সেক্টরের মধ্যে। এবং হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ ইনভেস্ট সিগুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আর কোন কোন কোম্পানিগুলো রেজাল্ট ভালো আসছে। ওকে, তো এবং এই কোম্পানি যদি আমরা নেট প্রফিট দেখি, অপারেটিং প্রফিট, হ্যাঁ দেখুন আমি আপনাদের একটা জিনিস দেখিয়েছি যে অপারেটিং প্রফিট পার্সেন্টেজ বাড়লে ভালো। এখানে দেখুন 13%, 13, 13, 13, তারপরে হয়েছে 14%। তাহলে এটাও একটা কিন্তু বেটার দিক। ওকে, মনে রাখবেন। এরপরে দেখব যে কোম্পানির নেট প্রফিট। নেট প্রফিট আগের বছর মার্চ কোয়ার্টারে ছিল 274 কোটি, আগের কোয়ার্টারে ছিল 284 কোটি, এইবারে এসেছে 363 কোটি। তো ইয়ার অন ইয়ার হোক বা কোয়ার্টার অন কোয়ার্টার হোক জাম্প হয়েছে। এই কোম্পানিগুলোকে আপনাকে ট্র্যাক করে রাখতে হবে। কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার দিচ্ছি না, কারণ আমি কোনো সেবি রেজিস্টার অ্যাডভাইজার নই। তাই এটা শুধু শিক্ষামূলক ভিডিও। শেয়ারগুলোর নাম দেখাচ্ছি, আপনারা কোনো শেয়ারে ইনভেস্ট করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার, বাট রিসার্চ নিজে একবার করে নেবেন। ওকে, তো চলুন পরের শেয়ার নিয়ে আলোচনা করছি। এর পরের যে শেয়ারটি, দ্বিতীয় শেয়ারটি, তার নাম হচ্ছে টিপস মিউজিক কোম্পানির। সেলস দেখুন, সেলস যেটা আগের বছর 2025-এর মার্চে ছিল মাত্র 78 কোটি, সেটা আগের কোয়ার্টারে ছিল 94 কোটি এবং এইবারে এসেছে 104 কোটি। অর্থাৎ এয়ার অন এয়ার হোক বা কোয়ার্টার অন কোয়ার্টার হোক বেড়েছে এবং 3টা সংখ্যাতে এসেছে। আগে যেখানে 2টো সংখ্যাতে ছিল এটা 3টা সংখ্যাতে এসেছে, এটা একটা পজিটিভ দিক। এবং তার সঙ্গে যেটা আমি সবসময় বলে থাকি অপারেটিং প্রফিট পার্সেন্টেজ, কারণ এটা সবসময় দেখতে হয়। অপারেটিং প্রফিট পার্সেন্টেজ দেখুন, এখানে যেটা 48% ছিল, 76% ছিল, সেটা বেড়ে হয়েছে কত 74%। যদিও আগের কোয়ার্টার থেকে একটু ডাউন হয়ে গেছে, বাট 74% মানে এনাফ, অনেকটাই বেশি। ওকে, সো এইসব কোম্পানিগুলোকে আপনাকে নজর রাখতে হবে। এবং তার সঙ্গে যদি নেট প্রফিট দেখি, নেট প্রফিট দেখুন আগের বছর ছিল 31 কোটি সেলস, নেট প্রফিট, এবং আগের কোয়ার্টার ছিল 59, এইবারও এসেছে 59। কোয়ার্টার অন কোয়ার্টার নেট প্রফিটটা ফ্ল্যাট, কিন্তু এয়ার অন এয়ার কিন্তু অনেকটা বেড়েছে, এটা একটা পজিটিভ দিক। এবং এর সঙ্গে তো ফান্ডামেন্টালে এফআইএ হোল্ডিং, ডিআইএ হোল্ডিং এটাও বাড়ছে। এইগুলো আপনারা যখন নিজে রিসার্চ করবেন তখন আরেকবার ভালো করে দেখে নেবেন। তো দ্বিতীয় শেয়ারটির নাম হচ্ছে টিপস মিউজিক। 3 নম্বর যে শেয়ারটি তার নাম হচ্ছে আল্ট্রাটেক সিমেন্ট, লার্জ ক্যাপ কোম্পানি। সেলস 2025-এর মার্চে ছিল 23,000 কোটির কাছাকাছি, এবং যেটা এইবারে 26-এর মার্চে এসেছে 25,799 কোটি, অর্থাৎ 25,800 কোটির কাছাকাছি। তাহলে এয়ার অন এয়ার বেড়েছে। যেটা ডিসেম্বর কোয়ার্টার ছিল 21,000 কোটি, এটাও বেড়েছে। তাহলে এইগুলো একটা পজিটিভ দিক, সেলস বাড়ছে, প্রফিট বাড়ছে, এইগুলো একটা কোম্পানিকে আগে নিয়ে যেতে সাহায্য করে। এবং আপনারা যদি দেখতে চান বা জানতে চান যে সুইং ট্রেডিং করার পদ্ধতি বা এই টাইপের শেয়ারগুলো কীভাবে আপনারা খুঁজে পাবেন সুইং ট্রেডিং করার জন্য, তাহলে আপনারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, বর্তমানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন। ওকে, এরপর আপনারা দেখুন যে কোম্পানির নেট প্রফিট। হ্যাঁ, এখানে দেখুন অপারেটিং প্রফিট পার্সেন্টেজ, যেটা আগে ছিল 21%, 16 কমে গিয়েছিল, 18 হয়ে গেল, এইবারে এসেছে 22%। এটাও একটা বেটার, ভালো দিক। এরপরে দেখব যেটা নেট প্রফিট। নেট প্রফিটটা আগের বছর মার্চ কোয়ার্টারে ছিল
ছিল 2,475 কোটি নেট প্রফিট, এবং এইবারে এসেছে 3,000 কোটি। সেটা অনেকটাই বেটার, ইয়ার অন ইয়ারও বেড়েছে। কোয়ার্টার অন কোয়ার্টার যদি দেখি, আগের কোয়ার্টার ছিল 1,729 কোটি, তাহলে এখান থেকেও বেড়েছে। সো এটা একটা লার্জ ক্যাপ কোম্পানি, লং টার্মের জন্য এই কোম্পানিগুলো বেটার, যাদের রেজাল্ট ভালো আসে। ওকে, তো চলুন পরের শেয়ার নিয়ে আলোচনা করছি। এরপরের শেয়ারটি হচ্ছে লোধা ডেভেলপার। শেয়ারটি আজকের দিনে প্রায় 4 থেকে 5% মতো উঠে গেল। কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন 2025-এর মার্চে ছিল 4,224 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 4,672 কোটি, এইবারে এসেছে 4,714 কোটি। অর্থাৎ কোয়ার্টার অন কোয়ার্টার খুব বেশি বাড়েনি সেলসটা, কিন্তু ইয়ার অন ইয়ার কিন্তু বেড়েছে। এটা একটা লার্জ ক্যাপ কোম্পানির ক্ষেত্রে যথেষ্ট ঠিকই আছে। এবং তার সঙ্গে যদি আমরা দেখি অপারেটিং প্রফিট পার্সেন্টেজ, দেখুন এখানে পার্সেন্টেজ যদি দেখি 28% ছিল, 29%, তারপরে 30%, 30%, তো পার্সেন্টেজও বাড়ছে, এটা একটা পজিটিভ দিক লোধা ডেভেলপার। এবং যদি নেট প্রফিট দেখি, তো আগের বছর সেম কোয়ার্টারে মার্চ কোয়ার্টারে ছিল 923 কোটি, আগের কোয়ার্টার ছিল 958 কোটি, এইবার এসেছে 1,008 কোটি। তাহলে এটা একটা বেটার, কারণ ইয়ার অন ইয়ারও বেড়েছে, কোয়ার্টার অন কোয়ার্টারও বেড়েছে। এরপরের যে শেয়ারটি সেটি হচ্ছে KEI ইন্ডাস্ট্রি। কেবিল বা তারের সেক্টরের মধ্যে কাজ করে। কোম্পানির সেলস যদি আমরা দেখি 2025-এর মার্চে ছিল 2,915 কোটি, আগের কোয়ার্টারে ছিল 2,955 কোটি, এবং এইবারে 26-এর মার্চে এসেছে 3,476 কোটি। ইয়ার অন ইয়ার হোক, কোয়ার্টার অন কোয়ার্টার হোক, বেড়েছে, এটা একটা পজিটিভ দিক। এবং তার সঙ্গে যদি অপারেটিং প্রফিট দেখা হয়, অপারেটিং প্রফিট পার্সেন্টেজ 10 ছিল, সেটা কিন্তু এই দুটো কোয়ার্টারে 11% হয়েছে, এটাও একটা পজিটিভ দিক। এবং তার সঙ্গে কোম্পানির নেট প্রফিট যদি দেখা যায়, আগের বছর মার্চ কোয়ার্টারে ছিল 227 কোটি, আগের কোয়ার্টারে ছিল 235 কোটি, এইবারে এসেছে 284 কোটি। তাহলে কোয়ার্টার অন কোয়ার্টার হোক বা ইয়ার অন ইয়ার হোক, বেড়েছে, এটা একটা লার্জ ক্যাপ কোম্পানি বা মিড ক্যাপ কোম্পানির ক্ষেত্রে যথেষ্ট ঠিকই আছে। এবারে দেখুন অনেক কোম্পানি আছে, শুধু এই সমস্ত কোম্পানি নয়, এছাড়াও আরও বিভিন্ন কোম্পানি আছে। সমস্ত শেয়ার নিয়ে তো ভিডিও বানানো কখনো সম্ভব নয় বা আলোচনা করা সম্ভব নয়। এই জন্য আপনাদের বলবো, যারা আপনারা আরও বিস্তারিত জানতে চান, তারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।